আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৫ সালের চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের এই পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এই ইংলিশের মধ্যে তার মধ্যে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে। ইংরেজি প্রথম পত্র ধরো তোমার ভালো হয়েছে এবং ইংরেজি দ্বিতীয় পত্র তোমার খারাপ হয়েছে। তো এখন পাস মার্কের দিকে বিবেচনা করি যে পরীক্ষা হয় তোমাদের ১০০ মার্কের ইংরেজি প্রথম পত্রের এবং তার পাস হচ্ছে ৩৩ মার্কের, এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয় হলো ১০০ মার্কের এবং তার পাস হয় হলো ৩৩ মার্কের। ৩৩ পেলেই তোমাকে পাস দেওয়া হবে। তাহলে ধরেই নাও তুমি ইংরেজি দ্বিতীয় পত্রে অনেক খারাপ করেছো এবং নাম্বার পেলা পরীক্ষার মধ্যে মাত্র ১০, এবং ইংরেজি প্রথম পত্রের মধ্যে তুমি ৫৬ নম্বর পেলা। এখন এই নিচের দিকে যদি একটু ক্যালকুলেশন করে দেখে দিই যে ইংরেজি প্রথম পত্রে তুমি ৫৬ নম্বর পেলা এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় তুমি ১০ নম্বর পেলে মাত্র। এই দুটো মিলিয়ে তুমি যদি ৬৬ নাম্বার পেয়ে থাকো তাহলে বোর্ড পরীক্ষা তুমি নিশ্চিতভাবে পাস হিসেবে গণ্য হবে। এই সাধারণ বিষয়গুলোর মধ্যে তোমাদের কিন্তু অনেক কিছু ভয়ের মধ্যে থাকতে হয়। তাহলে আমি আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো টোটাল মিলেই তোমাদের পাস হিসেবে গণ্য করা হবে বোর্ড পরীক্ষার মধ্যে। তাহলে ৬৬ পেতেই হবে তোমাকে দুটো মিলেই। তোমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করি যে তুমি ধরো একটি পরীক্ষায় অনেক ভালো করেছো, তো যেমন ধরো ইংরেজি প্রথম পত্রে তুমি অনেক ভালো করেছো এবং ইংরেজি দ্বিতীয় পত্র অনেক খারাপ করেছো, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের সময় তুমি শুধু পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমার কিন্তু সেই সময় কিন্তু ইংরেজির মধ্যে তুমি যদি 0 নম্বরও পাও, তুমি যদি অংশগ্রহণ করো আর তুমি যদি ইংরেজি প্রথম পত্রের মধ্যে ৬৬ নম্বর পেয়ে যাও তাহলে তোমাকে কিন্তু পাস হিসেবে গণ্য করা হবে। তোমাদের এটি দেখবে না যে ইংরেজি প্রথম পত্রের দ্বিতীয় পত্র কত পেয়েছো, তোমাদের কিন্তু দুটো মিলে হিসেবে পাস হিসেবে গণ্য করা হবে। সর্বশেষে আশা করি প্রত্যেকটি বিষয় তোমাদের আজ ক্লিয়ার করতে পেরেছি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তী বিষয়ে বিভিন্ন ধরনের আপডেট আসতে পারে, যেমন পরীক্ষা কবে হবে, এবং সেই সকল আপডেট জানতে হলে অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং এই চ্যানেল থেকে প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি তোমাদের তথ্য জানানো হবে। এবং তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই তথ্যগুলো তুমি প্রথমে পেয়ে যাবা এবং চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দিবে। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।